ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি রাশিবিজ্ঞানের ওজাইভ এবং সংখ্যালঘু মান মানে ওজাইভ এবং মোড কিভাবে নির্ণয় করব। ওজাইভটা আমরা আগের ক্লাসে যে মধ্যমা শিখেছিলাম, ওজাইভের মাধ্যমে আমরা মধ্যমাটা নির্ণয় করব। তো ক্লাসে যাওয়ার আগে বলে রাখি, এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস স্টার্ট করি। দেখো, এখানে তোমাকে একটা পরিসংখ্যান তালিকা দিয়েছে, সেই তালিকার অনুযায়ী তোমাকে বলেছে ওজাইভ অঙ্কন করো এবং মধ্যমা নির্ণয় করো। তাহলে তোমরা তো ওজাইভ কাকে বলে সেটা জানো না। ওজাইভ হচ্ছে এই যে পরিসংখ্যান তালিকা, পরিসংখ্যান তালিকার সাথে আমরা আগে কি শিখেছিলাম, ক্রমযৌগিক পরিসংখ্যান তালিকা, ক্ষুদ্রতর সূচক শিখেছিলাম। আবার এখানে ওজাইভে হয় ওই ক্ষুদ্রতম যে আমরা বিন্দুগুলো পাবো, মানে আমরা গ্রাফে কিরম করতাম, এক্স ওয়াই দুটো স্থানাঙ্ক পেতাম, এখানেও তেমন আমরা দুটো করে মান পাচ্ছি। তো এই ওপরে একটা মান, এখানে একটা মান, তো এইভাবে আমরা দুটো করে মান নিয়ে সেটাকে গ্রাফ পেপারে আঁকবো। তার ফলে একটা বক্ররেখা আমরা পাবো, একটা ক্ষুদ্রতর সূচক অনুযায়ী হবে আর একটা বৃহত্তর সূচক অনুযায়ী হবে। ঠিক আছে, তাহলে এই দুটো পেয়ে গেলে, তাহলে দুটো বক্ররেখা আমরা পেয়ে গেলাম। সেই বক্ররেখা দুটোর ছেদবিন্দু, সেই বক্ররেখা দুটোর কি ছেদবিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর যখন লম্ব অঙ্কন করব, সেই এক্স এর স্থানাঙ্কটা হবে তোমার মধ্যমা। ঠিক আছে, এটা থেকে আমরা ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা তালিকা তৈরি করব। ওকে, তালিকা করে পাই কি পাবো, দেখো দেখো এখানে 0 কম, 10 কম, 20 কম, 30 কম, 40 কম, 50 কম, 60 কম। তাহলে 0 কম আমার 0 আছে, দেখো পরিসংখ্যা। 10 কম আমার হচ্ছে 7, ঠিক আছে। তারপর 20 কম হচ্ছে আমার 17, 30 কম হচ্ছে, 30 কম কত, 40। এবার 40 কম হচ্ছে 90, 50 কম হচ্ছে 96, আর 60 কম হচ্ছে 100। তাহলে n = 100 আমরা পেলাম। ওকে, এবার আমরা গ্রাফ পেপারে ছবিটা আঁকবো। আমার ধরো এরকম গ্রাফ পেপারটা। ওকে, এটা তোমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমরা সবাই জানি এটা মূল বিন্দু ও, এটা ঠিক আছে। এবার আমি 1 2 আমার কত অবধি আছে, এটা ধরো 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, ঠিক আছে। এটা হচ্ছে 70 ধরো, ঠিক আছে। তেমনি ওয়াই অক্ষতেও তুমি ধরে নাও কি কি আছে, এটা 10, এখানে ধরো 7, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, এটা 70, এটা 80, এটা 90, এটা 100। এবার দেখো এক্স অক্ষ সাপেক্ষে আমরা একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু 1 একক এবং ওয়াই অক্ষ সাপেক্ষে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু 1 একক ধরে আমরা এগোবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 0 0, মানে এখানে আমার ওকেন্দ্রিক বিন্দু, মানে এই যে মূল বিন্দু সেখানে আমার প্রতিস্থাপন হয়ে গেল বিন্দুটা। এবার তো আমি কি লিখবো,
এক্স অক্ষ বরাবর বর্গক্ষেত্রের বাহু 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর বর্গক্ষেত্রের বাহু 1 একক ধরে আমরা কি কি বিন্দু পাচ্ছি? 10,7, 10,7, তারপর কি পাচ্ছি 20,17, তারপর পাচ্ছি 30,40, তারপর 40,90, তারপর 50,96, তারপর 60,100 প্রতিস্থাপন করে পাই। কি পাবে দেখো, আমরা 10 আর 7 যদি বসাই তাহলে আমার এই রকম জায়গায় বিন্দুটা হবে, এরকম জায়গায় বিন্দুটা হলো। ঠিক আছে, চলো আমার তো 0 0 এই বিন্দুতে বসেছে, 0 0টা আমি লিখলাম না, আমি তাও লিখে নিচ্ছি 0 0। ওকে, তাহলে 0 7 এই দুটো পেলাম। এরপর আমি কত পাচ্ছি? 20 আর 17, 20 আর 17 ধরো এইরকম জায়গায় হবে, তাহলে এইরকম জায়গায়। ওকে, তাহলে আমার 20 17 হলো। এবার 30 40, 30 আর 40 এইরকম জায়গায় হবে, তারপর হবে 40 90, 40 এরকম জায়গায় 90। ওকে, তারপর হবে 50 96, 50 এরকম জায়গায় 96 হবে। ঠিক আছে, 50 96 হলো। এবার হবে 60 100, 60 এরকম জায়গায় 100। তাহলে এই বিন্দুগুলোকে তুমি যোগ করলে কিরকম রেখা পাবে? এরকম একটা, এরকম একটা, তারপর এইটা একটা, তারপর এইটা একটা, এইটা একটা, এটা একটা। তাহলে এরকম রেখাটা তুমি পেলে। এটা কি? ঊর্ধ্ব সীমা, আর এটা কি? ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি ক্রমযৌগিক পরিসংখ্যা চালালাম, মানে এটা দিয়ে ঊর্ধ্ব সীমাটা, মানে এই শ্রেণী সীমাটাকে আমি চালালাম, মানে ঊর্ধ্ব সীমা। এটা তো শ্রেণী, আমরা এই 60 যে ধরেছি, 60টা তো ওই শ্রেণীটার ঊর্ধ্ব সীমা, তাই এটা দিয়ে ঊর্ধ্ব সীমা, এটা দিয়ে ক্রমযৌগিক পরিসংখ্যা চালালাম। তাহলে এই একটা আমরা লেখচিত্র পেলাম। ঠিক আছে, এবার আমরা n সমান কত পেয়েছিলাম? n সমান পেয়েছিলাম তোমার 100। তাহলে n/2 সমান কত? 50। n/2 সমান 50। nটা তো আমার x, এই তোমার nটা মানে এই ক্রমযৌগিক পরিসংখ্যা y অক্ষের উপর ইয়ে হবে। তাহলে আমরা যদি অতএব y অক্ষের উপর বিন্দু পেলাম, কি পেলাম? 0,50। ঠিক আছে, তাহলে দেখো এখানে 0, এটা 50 হচ্ছে আমার এইটা। ঠিক আছে, তাহলে এখানে আমি এই বিন্দুটা পেলাম। এবার এখান থেকে বিন্দু থেকে x অক্ষের সমান্তরাল রেখা ওজাইবকে ধরি P বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে আমি এখান থেকে একটা রেখা x অক্ষের সমান্তরাল রেখা টানলাম, এটা আমার P বিন্দু। ঠিক আছে, এবার P বিন্দু থেকে x অক্ষের উপর, P বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানলাম। ওকে, তাহলে টানো। এরকম জায়গায় তাহলে তোমার লম্বটা হলো। ঠিক আছে, ধরো এটা m বিন্দুতে x বিন্দুকে x অক্ষকে ছেদ করলো। m বিন্দুতে এখানে যা লিখবে, যা m বিন্দুতে x অক্ষকে ছেদ করে। ঠিক আছে, তাহলে এই m বিন্দুর স্থানাঙ্কটা, m বিন্দুর স্থানাঙ্কই হলো মধ্যমা,
অতএব এম বিন্দু স্থানাঙ্ক কত? দেখো এখানে এক্স টার মান হবে, মানে এক্স হবে 32 আর ওয়াই হবে 0, যেহেতু ওয়াই এক্স অক্ষের উপর আছে তাহলে স্থানাঙ্ক হবে 32,0। ঠিক আছে, অতএব মধ্যমা সমান 32। ঠিক আছে, এটা গেল আমার ক্ষুদ্রতর ক্রমজয়ী পরিসংখ্যার অনুযায়ী। ঠিক আছে, এবার এবার আমি এই দিকটা মুছে দিচ্ছি। দেখো এবার যদি একটা ছক করি, এইটা থেকে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা অনুযায়ী সেই অনুযায়ী একটা গ্রাফ আঁকবো। ঠিক আছে, তাহলে শ্রেণী আর বৃহত্তর সূচক পরিসংখ্যা, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এখানে তোমার কি হবে বলতো? 0-র বেশি। দেখো এখানে সবগুলোই তো 0-র বেশি, আমি কত পেয়েছিলাম? 100। এবার 10-এর বেশি, 10-এর বেশি আমার কত হবে? এই 100 থেকে এই 7 বিয়োগ মানে 93। এবার 20-র বেশি, 20 অবধি কত আছে? 17। 100 থেকে 17 বাদ দাও, তার মানে হচ্ছে 3 হাতে রইল 1 2 83, 83। এবার 30-এর বেশি, 30-এর বেশি কত হবে? এইটা পড়ে থাকলো, মানে 33 আর সাথে 40 বিয়োগ মানে হচ্ছে 60। 40-এর বেশি, 40-এর বেশি 60, 60 আর 30 90 মানে 10টা। 50-এর বেশি, 50-এর বেশি হচ্ছে 4টে, আর 60-এর বেশি 0। তাহলে আমি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা পেলাম। এবার এই উচ্চ শ্রেণীসীমাটা এক্স অক্ষ বরাবর আর ক্রমযৌগিক পরিসংখ্যাটা ওয়াই অক্ষ বরাবর আমি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে যদি কোন কোন বিন্দু হবে? 0 100, তারপর হচ্ছে 10 93, 20 83, 30 60, 40 10, 50 4 আর 60 4, 60 0 প্রতিস্থাপন করলাম। কিরকম করবো? তাহলে 0 100 মানে এখান থেকে এইখান অবধি, এইখানে একটা বিন্দু পেলাম। ঠিক আছে, তারপর হচ্ছে 10 93, 10 এই 93 এইরকম জায়গায় হবে, এইরকম জায়গায় একটা বিন্দু সেকেন্ড। এবার হচ্ছে 20 83, তাহলে 20 এইখানে যাবে, 83 এইরকম জায়গায় হবে। তারপর হচ্ছে 30 60, 30 এরকম জায়গায় 60। এবার হচ্ছে 40 10, 40 10, আমি এম এর মানটা মুছছি। হ্যাঁ, এটাকেও মুছে দিচ্ছি, এটা তো আমার দরকার নেই এখন। তাহলে 40 10 কোথায় হবে? 40 এখানে হবে 10। ঠিক আছে, এরপর হচ্ছে 50 4, 50 এইখানে 4 হবে এইরকম জায়গায়। ঠিক আছে, এরপর হচ্ছে 60 0 মানে এখানে মিলবে। তাহলে এটাকে যদি যোগ করো এইরকম আসবে, এরকম আসবে, এইরকম আসবে, এইরকম আসবে। আমি ওই আগের ইয়েটা মুছে দিচ্ছি, দিয়ে এইখানে আসবে, এইখান থেকে এইখানে যাবে, এইখান থেকে এইখানে যাবে। মানে এইভাবে দেখো এরা দুজন একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা পি ধরো,
ওই আগে যেটাতে আমরা যেটা থেকে লম্ব টানলাম যে বিন্দুটা, ওই বিন্দুতেই ছেদ করবে। তোমরা গ্রাফ পেপারে যদি আঁকো এটা দেখতে পাবে স্পষ্ট। তাহলে এই যে ছেদ বিন্দু থেকে তোমার এই আগে এরকম জায়গায় লম্ব টানা হয়েছিল, এইখানেও লম্ব টানতে হবে। তাহলে পি থেকে লম্ব টেনে ধরো এক্স অক্ষকে এম বিন্দু দিয়ে ছেদ করছে, তাহলে এম বিন্দু স্থানাঙ্ক হবে 32,0। ঠিক আছে, তাহলে উভয় ওজাইব পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দু থেকে লম্ব এক্স অক্ষের উপর লম্ব এম বিন্দুতে ছেদ করে, যার স্থানাঙ্ক 32,0। তাহলে অতএব মধ্যমা সমান 32। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ওজাইব অঙ্কন করি সেখান থেকেও বেরোবে, আর এই দুটো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বার করলে তাহলে দুটো থেকেও বেরোবে। ঠিক আছে, দুটো পদ্ধতিতে করা যায়। আর একটা মধ্যমা কোন পদ্ধতিতে হয় আগের দিনে শিখেছি, ওই L প্লাস h/2 মাইনাস CF/F ইন্টু H। ঠিক আছে, এখানে যে অঙ্কটা দিয়েছে এটা বলেছে ওজাইবের মাধ্যমে মধ্যমা নির্ণয় করো এবং সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করো। তাহলে আমরা প্রথম ক্ষুদ্রতর সূচক বৃহত্তম সূচক পরিসংখ্যা তালিকা দুটো তৈরি করে নেব। ঠিক আছে, কেন করব, কারণ আমরা ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা থেকে সেই ওজাইবের মাধ্যমে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষ থেকে টেনে সেই বিন্দুটা যে বিন্দুটা ওজাইবকে ছেদ করলো, ওই সরলরেখাটা যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু থেকে লম্ব টেনে এক্স অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করলো তার স্থানাঙ্কটা মধ্যমা নিতে পারি। আবার বৃহত্তর সূচক তালিকা মানে ক্রমযৌগিক পরিসংখ্যার ওই যে ওজাইবটা আর এই ক্ষুদ্রতর ওজাইবটা পরস্পর যে বিন্দু ছেদ করছে সেই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টেনে সেই বিন্দুটা যখন এক্স অক্ষকে ছেদ করছে যে বিন্দুতে সেই বিন্দুর স্থানাঙ্কটা আমরা মধ্যমা নিতে পারি। আর সূত্রের সাহায্যে মধ্যমা মানে আগের দিনই আমরা করেছি L প্লাস h/2 মাইনাস CF/F ইন্টু H, এটা আমরা সবাই জানি। তাহলে এই দুটো তালিকা প্রথমে আমরা দেখে নিই। চলো, 400 কম এখানে কত আছে, 400 কম 0, তারপরে 450 কম 20টা, তারপরে 500 কম 50টা, তারপর হচ্ছে 550 কম 550 কম হচ্ছে 50 প্লাস 28 78, তারপর 78 প্লাস 26 মানে 600 কম 78 প্লাস 26 মানে 98 104, তারপর হচ্ছে 24 128, তারপর হচ্ছে 22 150, তারপর হচ্ছে 18 168, তারপর হচ্ছে 32, 0 হাতে হলো 1 9 10 200, তার মানে n = 200 আমরা পেলাম। তাহলে এবার আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষতে ওইটা স্থাপন করব। আরেকটা আমরা ছকটা কেটে নিই বৃহত্তর তালিকায়। এটা হচ্ছে নম্বর আর এটা হচ্ছে বৃহত্তর ক্রমযৌগিক সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, আমি শর্টকাটে লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে 400-র বেশি, 450-র বেশি, 500-র বেশি, 550-র বেশি, 600-র বেশি, 650-র বেশি, 700-র বেশি, 750-র বেশি, 800-র বেশি। ঠিক আছে, 400-র বেশি আমরা কত পাবো টোটালটাই, মানে 20 30 50 50 78 78 104 104 128 150 168 200, 200টা তাহলে 400-র বেশি পাবো। এবার 450-র বেশি মানে 20টা বাদ 180, তারপর বলেছে 500-র বেশি মানে 50 বাদ 150, তারপর বলেছে 550-র বেশি মানে 50 78 বাদ 200 থেকে 2 হাতে রইল 1,
7 × 8 9 10 122। এরপর হচ্ছে 600-র ওপর, 600-র ওপর কোনগুলো আছে, এই চারটে যোগফল, মানে এখানে হচ্ছে 78 104 বিয়োগ 104 বিয়োগ মানে 96 নাকি, হ্যাঁ 96। 650 বেশি 22 18 মানে হচ্ছে 30 40 40 70 72। এবার হচ্ছে 700 বেশি এইটা এটা মানে হচ্ছে 40 50। 750 বেশি এটা 32, তারপর হচ্ছে 0। তাহলে দেখো আমরা দুটো ছক করে নিয়েছি। এবার এগুলোকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব। এটা ধরো x অক্ষ, এটা y অক্ষ। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বসীমা, শ্রেণীর ঊর্ধ্বসীমা, আর এটা ক্রমযৌগিক পরিসংখ্যা। ওকে, তাহলে এই দুটো আমরা গ্রাফে প্রকাশ করব। প্রথম আমি ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যার এগুলো নিই। তাহলে কি কি বিন্দু পাচ্ছি, ক্ষুদ্রতরটা থেকে 400, 0 450, 20, এখানে পাচ্ছি 500 50 550 78 600 104 650 128 700 150 750 168 800 200। ওকে, এটা পেলাম আমরা ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা। আর বৃহত্তরটায় কি কি পাবো, 400 200। ওকে, তারপর হচ্ছে 450 180, তারপর হচ্ছে 500 150, তারপর হচ্ছে 550 122 696 672 750 732 800। ওকে, তাহলে এটা ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যার ওই যে স্থানাঙ্কগুলো, আর এটা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার যে বিন্দুগুলো পেলাম। তাহলে এবার এগুলোকে আমরা প্রতিস্থাপন করি। আমরা দেখো এখানে আমাদের মানে পয়েন্টগুলো দেখো ঠিক রয়েছে, আমার 400 থেকে শুরু হচ্ছে, মানে আমরা 9-এ কি শিখেছিলাম, এই 0 থেকে তাহলে ওটা একটা এই জিগজ্যাগ চিহ্ন দ্বারা ডিনোট করা হয়। এবার এইখানে হবে তোমার 400 ধরো, তারপর আবার এটা 450, আমি ছোট ছোট করে লিখছি, এটা 500, এটা 550, এটা 600, এটা 650, এটা 700, এটা 750, এটা 800, কারণ আমার 800 অব্দি আছে। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বসীমাগুলোকে আমি এইভাবে ডিনোট করে দিলাম। এবার আমার কি কি রয়েছে, 0-20 ইয়েগুলো, মানে আমার কত দূর রয়েছে, 200 অব্দি। তাহলে এখানেও আমাকে আমার কোথা থেকে শুরু হচ্ছে, আমি 10 থেকে লিখি, 10 কেন, আমি হ্যাঁ 10 20 30 40 আমার বেশি হয়ে যাচ্ছে, আমি তাহলে এগুলোকে লিখি 20 করে আমি দিই। হ্যাঁ 20, এটা 40, এটা 60, এটা 80, এটা 100, এটা 120, এটা তোমার 140, এটা 160, এটা 180, এটা 200। তাহলে দেখো এইদিকে ওই গ্রাফের প্রত্যেকটা ঘরকে এক্স অক্ষের প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘরকে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু সমান 5 একক। এটা আমি 10 ঘর সমান 50 নিয়েছি, মানে এক ঘর সমান 5 একক। এবার এখানে 10 ঘর সমান আমি 20 নিয়েছি, মানে এক ঘর সমান 2 একক। তাহলে এক্স অক্ষ বরাবর
ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহু সমান 5 একক আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহু 2 একক। তাহলে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু সমান 5 একক আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু সমান 2 একক ধরে ওজাই পেঁকে পায়। কি পায় দেখো, আমার 400 শূন্য আছে, মানে এইখানে একটা বিন্দু হলো, 450 আছে, মানে এইরকম জায়গায় একটা বিন্দু হলো, দুটো 500 আর 50 আছে, 40 50 এরকম মিড পয়েন্টটা হবে, তার মানে এইরকম জায়গায় বিন্দুটা হবে। হ্যাঁ ঠিক আছে। এবার 550 78, তাহলে 550 আমার এখানে আছে, 78 মানে এই 80 থেকে একটু কম, মানে এরকম জায়গায়, ঠিক আছে। তারপর 600 104, 600 কোথায় আছে, এইটা 600 104 মানে এইরকম জায়গায়। এবার হচ্ছে 650 128, 650 এটা, 128 হচ্ছে এরকম জায়গায়, এইরকম জায়গায়, ঠিক আছে হলো। এবার হচ্ছে 700 150, 700 আমার কোনটা, এইটা, আর 150 হচ্ছে এইরকম জায়গায়, 750 এইরকম জায়গায় বিন্দুটা হবে, ঠিক আছে। এবার হচ্ছে না ওটা তো 700, 700তে, তার মানে এইরকম জায়গাতে বিন্দুটা। এবার হচ্ছে 750 আর 168, তাহলে 750 এরকম জায়গায়, 168 সমান এইরকম জায়গায়, ঠিক আছে। এবার হচ্ছে 800 আর 200, তাহলে 800 আর 200 এরকম জায়গায়। তাহলে আমরা বিন্দুগুলোকে যোগ করি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে এটা একটা আমার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ওজাইভটা আমরা এঁকে ফেললাম। এবার বড়টার আমরা বৃহত্তরটার আঁকবো। 400 200, 400 200 মানে এইরকম জায়গায়। এরপর হচ্ছে 450 180, 450 180, এরপর হচ্ছে 500 150, 500 এরকম জায়গায় 150 হলো। এবার হলো 550 122, 550 122 এইরকম জায়গায়। এবার হচ্ছে 550 122, এবার 600 আর 96, 600 600 আর 96 মানে হচ্ছে এরকম জায়গায়, ঠিক আছে 696 হলো। এবার হচ্ছে 672, 672 হচ্ছে এইরকম জায়গায়, ঠিক আছে। এবার হচ্ছে 700 আর 50, 700 আর 50 এইরকম জায়গায়। 732, 750 এরকম জায়গায় 32 হবে। এবার হচ্ছে 800 শূন্য মানে এইটা, মানে এখানে যোগ করো, তাহলে আমার দুটো ওজাইভ হয়ে গেল। এবার এই ওজাইভ গুলো যেখানে ছেদ করলো, এটা ধরো পি বিন্দু, তাহলে এখান থেকে এর উপর একটা লম্ব টানো, ধরো এম বিন্দুতে ছেদ করলো। এটা তোমরা যদি গ্রাফে দেখো, তাহলে এর স্থানাঙ্ক হবে, এম এর স্থানাঙ্ক হবে 592.3, ওকে। তাহলে এটা হলো 592.3, 0, ঠিক আছে। এবার আমি এন সমান কত জানি, এন সমান 200। শুধু ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যাতে কি শিখেছিলাম, n/2 মানে হচ্ছে 100। তার মানে এই y অক্ষ বরাবর 100 কোথায় আছে, সেখান থেকে আমি যদি এই লম্ব টানি এর উপর সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, তাহলে এই p বিন্দুতেই ছেদ করবে। আবার সেটা যদি লম্ব টানা হয় m বিন্দুতেই ছেদ করবে। তাহলে আমরা দুটোর মাধ্যমেই, অতএব তোমার মধ্যমা সমান হচ্ছে 592.3। তাহলে আমরা এইভাবে ওজাইভের মাধ্যমে তোমার মধ্যমাটা শিখলাম, মানে মধ্যমাটা করলাম, আগের ক্লাসেও করেছি। এবার আমরা ওই সেই ইয়ের মাধ্যমে তোমার কি বলে, সূত্রের মাধ্যমে মধ্যমাটা বার করব। দেখো আমি এটা একটু মুছে দিচ্ছি,
আমি ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যান তালিকাটা রাখছি। n সমান আমার কত 200, তাহলে n/2 সমান কত 100। তাহলে মধ্যমা শ্রেণীটা আমার কি হবে 100 সমান বা 100 বেশি। তাহলে এই এখানে আমি দেখব কার পরিসংখ্যা, এই যে ক্ষুদ্রতম পরিযোগ সংখ্যা হচ্ছে 104, মানে 100 বেশি, এই 600 কম, মানে হচ্ছে এই 26 যার পরিসংখ্যা এই শ্রেণীটা। অতএব মধ্যমা শ্রেণী কোনটা? মধ্যমা শ্রেণী 550 থেকে 600। অতএব মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। তাহলে L সমান কত? এই নিম্ন সীমাটা 550, n/2 সমান 100 মাইনাস CF মানে আগে ক্রমযৌগিক পরিসংখ্যা মানে 78, F সমান ওই শ্রেণীর পরিসংখ্যা কত 26, H সমান শ্রেণী দৈর্ঘ্য কত আছে 50। ওকে, তাহলে 550 যুক্ত 100 মানে 78, 2 হাতের সাথে 8, 2 দাও 7 হলো 1/26 গণিত 50। তাহলে 2 দিয়ে কাটো, 13 দুগুণে 26, 2 11, তাহলে হচ্ছে 550 যুক্ত তাহলে এটা কত হবে 550/13 সমান হবে 550 প্লাস 42.3, 592.3। দেখো দু ক্ষেত্রেই আমার সমান আনসার এলো। তাহলে এইভাবে পড়লে এইভাবে তোমাদের করতে হবে। ওকে, ধরো একটা ক্লাসে কিছু ছাত্রছাত্রী আছে, ঠিক আছে? তাহলে ছাত্রছাত্রী, ওকে, তাহলে একটা ক্লাসে কিছু ছাত্রছাত্রী আছে, তারা কিছু উত্তর দিয়েছে। উত্তর দেওয়াটা তাহলে xi, ছাত্রছাত্রী যদি fi হয়, ঠিক আছে? এবার এদের উত্তর দেওয়াগুলো মানে বিভিন্ন তোমাকে নাম্বার দিয়েছে। ওই যে 4 জন ছাত্রছাত্রী উত্তর দিয়েছে 2টো, একজন ছাত্রছাত্রী উত্তর দিয়েছে 3টে, 4 জন 1টা, একজন 4টে, 4 জন 5টা, একজন করে 8টা আর 9টা, ঠিক আছে? দেখো এতজন ছাত্রছাত্রী কেউ 2টো উত্তর দিয়েছে, কেউ 3টে উত্তর দিয়েছে, কেউ 4টে উত্তর দিয়েছে, 5টা উত্তর দিয়েছে, 8টা উত্তর দিয়েছে, 9টা উত্তর দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা এই যে ছাত্রছাত্রী সংখ্যাটা, এই 2টো উত্তর দিয়েছে দেখো সর্বাধিক, মানে সব থেকে বেশি ছাত্র সংখ্যা কোথায়? 2টো উত্তর দিয়েছে 4 জন, আবার 5টা উত্তর দিয়েছে 4 জন, ঠিক আছে? তাহলে এই যে তথ্যটা, এর সংখ্যাগুরু মান হবে 2টো। ওকে, কেননা উত্তর দেওয়ার মানে সর্বাধিক যত ছাত্র উত্তর দিচ্ছে সেই ছাত্র সংখ্যাটা, বেশি ছাত্র সংখ্যাটা সংখ্যাগুরু মান হয়। তাহলে 4 4 করে উত্তর দিয়েছে, তাহলে 2 আর 5, ঠিক আছে? কিন্তু এখানে ধরো যদি 3টে হতো, তাহলে সর্বাধিক ছাত্রছাত্রী কোন উত্তরটা দিয়েছে? এই 4 জন ছাত্রছাত্রী 2টো উত্তর, এটাই হতো, তখন সংখ্যাগুরু মান হতো একটা, তাই তো? তখন সংখ্যাগুরু মান কি হতো? এই 4 2 এর পরিসংখ্যা মানে 4,
আর এখানের সংখ্যাগুরু মান যখন পাঁচটায় উত্তর দিয়েছিল 4 জন ছাত্রছাত্রী, তখন মানগুলো কি ছিল? 4 আর 4, দুটো 4, একই অ্যান্সার। ঠিক আছে, এইভাবে সংখ্যাগুরু মান হয়। এবার একটা জিনিস জেনে রাখো, সংখ্যাগুরুর মান 2 এর বেশি হতে পারে না। ঠিক আছে, একটা হতে পারে, দুটো হতে পারে, কিন্তু 2 এর বেশি হতে পারে না। ঠিক আছে, এটা তো নর্মাল ক্ষেত্রে গেল। এবার যদি তোমাকে শ্রেণীর মাধ্যমে দিয়ে দেয়, তখন কিভাবে বার করবে? তখন তোমাকে সূত্রের মাধ্যমে বার করতে হবে। চলো দেখে নি কিভাবে বার করব। দেখো এখানে 10 জন ছাত্রছাত্রী উপস্থিতির পরিসংখ্যাটা দিয়েছে, উপস্থিত কদিন ছিল সেই পরিসংখ্যাটা দিয়েছে একটা তালিকায়। এই তালিকার সংখ্যাগুরু মান নির্ণয় করো। আচ্ছা, সংখ্যাগুরু মান আমি কি দেখলাম? যেটার পরিসংখ্যা সব থেকে বেশি, আগের উদাহরণ থেকে দেখলাম। তাহলে এখানে কোনটার পরিসংখ্যা সব থেকে বেশি? এই 34টা। তাহলে সংখ্যাগুরু মানের শ্রেণী কোনটা? 14 থেকে 18। ওকে, তাহলে আমরা এটা পেলাম। এবারে এইখানে আমরা একটা সূত্র শিখব। অতএব সংখ্যাগুরু মান সমান এল প্লাস, এর মানে আমরা কি শিখেছিলাম? এই শ্রেণীটার নিম্ন সীমা মানে 14। এবার সেকেন্ড ব্র্যাকেট দাও, f1 মাইনাস f0 বাই 2, f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। এবার আমি তাহলে বলবে f1 f0 f2 এগুলো কি? আচ্ছা ঠিক আছে, দেখে নাও। এল সমান হচ্ছে সংখ্যা গুরু মান শ্রেণীর নিম্ন সীমা। ওকে, f1 হচ্ছে সংখ্যা গুরু মান শ্রেণীর পরিসংখ্যা। ঠিক আছে, f0 হচ্ছে সংখ্যা গুরু মান শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা। f2 তাহলে কি হবে? সংখ্যা গুরু মান শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। তাহলে আমরা কি পড়ে এলো? h সমান হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। দেখো এখানে একটা কথা বলার আছে, এই এইচটা সব ক্ষেত্রে সমস্ত জায়গায় সমান নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা এই সংখ্যালঘু মান শ্রেণী দৈর্ঘ্যটাকেই দৈর্ঘ্য হিসাবে ধরবো। তাহলে এবার মানগুলো বসাই। এল সমান তোমার নিম্ন শ্রেণী সীমা 14 যুক্ত f1 তাহলে আমার 34, f0 মানে আগেরটা মানে 28, 2 f1 মানে 2 গণিত 34, 4 দুগুণে 8, 6 68 মাইনাস f0 মানে 28, f2 মানে 18 আর h সমান 4। তাহলে করো 4 14 যুক্ত 6 68 মাইনাস 16 হাতে হলো 1, 3 একে 4 46 গণিত 4। তাহলে হচ্ছে 14 যুক্ত 6 বাই 6 7 8 2 22 গণিত 4, 2 দুগুণে 4 11 মানে 14 যুক্ত 12 বাই 11 মানে হচ্ছে 14 যুক্ত 11 দশমিক 1, 10 হয় না, শূন্য দাও, 100 মানে 99 আবার 1 মানে 1.09। ঠিক আছে, সমান হচ্ছে 15.09 দিন। ঠিক আছে, এইভাবে তোমাদের মোট বার করতে হবে এই সূত্র ধরে। ঠিক আছে, একটা জিনিস দেখো, এখান থেকে তোমাকে যদি বলতো যে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান নির্ণয় করো। যৌগিক গড় আমাদের আগের ক্লাসে দেখানোই আছে। এই শ্রেণীটাতে এটা আমার xi, এটা fi ধরা আছে, তাহলে ওখান থেকে ui করতে হতো। ui মানে di বাই h, ওটা করে নিতে হতো, দিয়ে fi ui বার করতে হতো। সেখান থেকে যৌগিক গড় কিভাবে, ওই আগের ভিডিওটা অবশ্যই দেখবে। এই ধরনের অঙ্ক আসতে পারে। ঠিক আছে, এখান থেকে তোমাকে বলতে পারে যৌগিক গড়
মধ্যমা নির্ণয় করো। তাহলে কিন্তু তখন ওই ছক করতে হবে তোমাদের, ঠিক আছে? একটা অ্যাজাম্পশন করতে হবে যে একটা গড় মানে কল্পিত গড় একটা ধরে নিতে হবে এ, সেই ছকের মাঝে থাকা ওই সংখ্যা থেকে, ঠিক আছে? দিয়ে সেখান থেকে তোমাদের যৌগিক গড় নির্ণয় করতে হবে এবং মধ্যমা নির্ণয় সূত্র তো সবাই জানো, ওই n/2 তার ইয়ে কম বেশি বেশিটা নিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা আছে? নেই তো? ঠিক আছে, আমরা নেক্সট টাইপের অঙ্কতে যাচ্ছি। তাহলে কিন্তু এরকম অঙ্ক দিয়ে তোমাদের যৌগিক গড় মধ্যমা নির্ণয় করতে যেতে পারে, বলতেই পারে, ঠিক আছে? মধ্যমা নির্ণয়ের জন্য একটা এক্সট্রা ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা ছকটাও তোমাকে করে নিতে হবে একসাথে, ঠিক আছে? তাহলে অ্যাট এ গ্লান্স সবগুলো চলে আসবে। ওকে, দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, এই টাইপের অঙ্ক দিলে আলাদা প্রসেসে একটু করতে হবে, মানে বাদ বাকি সব ওই আগের প্রসেসই হবে, সূত্র থেকে সব আগের প্রসেস হবে, কিন্তু এখানে যে ছকটা দিয়েছে দেখো 10-এর কম, মানে ঊর্ধ্বসীমাটা তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে ওটা শ্রেণীতে ভাগ করে নিতে হবে। তাহলে দেখো কিভাবে করবে, সেই মতো পরিসংখ্যাগুলোকেও তোমাকে চেঞ্জ করে করে লিখতে হবে। তাহলে শ্রেণী সীমানা বা মান, ওকে, এটা হবে পরিসংখ্যা। আমার 10-এর কম, প্রথমটা একই লেখো, 10-এর কম, 10-এর সংখ্যা ছকটা শ্রেণী সীমা ধরে এঁকে নিয়েছি। এবার 10-এর কম আমার কতজন আছে? 4 জন। এবার 10 থেকে 20-র মধ্যে কতজন আছে? এই 16টা হচ্ছে টোটাল, 20 কম অব্দি আছে, তাহলে শুধুমাত্র তাহলে 16 থেকে 4 বিয়োগ দিয়ে দাও, তাহলে 12। এবার 20 থেকে 30-এর মধ্যে 40 জন টোটাল, 30-এর মধ্যে তার মধ্যে 20 অব্দি আছে 16 জন, তাহলে 40 থেকে 16 বাদ দিলে 40 - 16 মানে হচ্ছে 4 2 24। এবার হচ্ছে 30 থেকে 40, 40 অব্দি 76, 30 অব্দি কত? 40, মানে 76 - 40, তাহলে হচ্ছে 36। এবার হচ্ছে 40 থেকে 50, টোটাল আছে 96, আর 40 কম 76, তাহলে হচ্ছে 20। এবার 50 থেকে 60, টোটাল আছে 112, তার থেকে 96 বাদ দাও, 10 1 11 16। এবার হচ্ছে 60 থেকে 70, 120, তাহলে 120 থেকে 112 বাদ দাও, 8। এবার হচ্ছে 70 থেকে 80, 125 আছে, তার মধ্যে এটা 120, মানে 125 থেকে 120 বাদ দাও, কত হচ্ছে? 5। ওকে, তাহলে আমরা পরিসংখ্যাগুলো পেয়ে গেলাম। এবার এদের মধ্যে কার পরিসংখ্যা সব থেকে বেশি? এই যে 36, দেখো, তাহলে সংখ্যাগুরুমানের শ্রেণী কোনটা হবে? 30 থেকে 40। অতএব সংখ্যা গুরু মানের শ্রেণী সমান 30 থেকে 40। অতএব সংখ্যা লঘুমান কত? L প্লাস সেকেন্ড ব্র্যাকেটে কি হবে? f1 minus f0 by 2f1 minus f0 minus f2 into h। L মানে 30 যুক্ত f1 মানে ওই শ্রেণীর পরিসংখ্যা কত? 36। তার আগের শ্রেণী f0 মানে তার আগের, মানে 24, 2f1 মানে 72, 24 মাইনাস তার পরেরটা হচ্ছে 20, h সমান কত? 10। 30 যুক্ত 2 1 12, 72 মাইনাস 44 হয়তো 10, কারণ হচ্ছে 30 যুক্ত 12 বাই 5 6 7 28 গুণিত 10, 14 5 60 বাই 14, 2 6 2 7, মানে হচ্ছে 30 যুক্ত 30 বাই 7, মানে হচ্ছে 30 যুক্ত 7 4 28, 2 আর 2 গুণে 14, 6 7 8 56, 4 7 5 35,
ডট ডট মানে 34.285। ঠিক আছে, সংখ্যালঘু মান। এই চ্যাপ্টারে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে, তোমাদের সংখ্যালঘু মান যদি বার করতে যায়, তোমরা যৌগিক গড় আর মধ্যমা যদি জেনে রাখো, তাহলে সংখ্যালঘু মান সমান 3 গণিত মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। ঠিক আছে, এখানেই আজ আমরা ক্লাস শেষ করলাম, আমাদের 10-এর চ্যাপ্টার শেষ হলো। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।